আজকে আমরা যাচ্ছি নামির গ্রিন রিসোর্টে। আমাদের বন্ধু রাজন স্যারের একটা বার্ষিক আনন্দ ভ্রমণ প্রোগ্রাম আছে। 130 জন স্টুডেন্ট সহ টোটাল আমরা 150 জনের মতো মানুষজন যাচ্ছি এই রিসোর্টে ডে লং ট্রিপ হিসাবে। স্টুডেন্টরা অনেক কষ্ট করতেছে এবং তাদের কন্ট্রিবিউশন অনেক বেশ ভালোই ছিল। টোটাল 3টা বাস ভাড়া করা হয়েছে, 2টো ছেলেদের জন্য, একটি মেয়েদের জন্য। ছেলেদের মধ্যে একটি ফার্স্ট ইয়ারের জন্য, একটি সেকেন্ড ইয়ারের জন্য। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব মেয়েরা এক বাসে ছিল। আমাকে মেয়েরা যাচ্ছে না। মেয়েরা যদি চায় সর্বোচ্চ হেরাজেন স্যারের নাগাল ছাড়ছি না, সাইবুল স্যারের নাগাল ছাড়ছি না। এগুলো ষড়যন্ত্র আমি এর আগেও দেখেছি। এখানে আছে আদনান আর নাদিম আর জামি আর আমি। আমরা একদম বাসের সামনে বসলাম। না না, আমরা খাওয়া দাওয়ার জন্য কুড়িলের সামনে থামলাম। আমাদের সকালের ব্রেকফাস্ট হিসেবে ছিল একটা করে জুস, স্যান্ডউইচ আর একটা করে সিঙ্গারা। তো পার পারসন সবার জন্যই খাবার অর্ডার করা হয়েছে। তো সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা একটি প্যাকেটে সব বক্সগুলো রাখলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব হলো রিসোর্টের উদ্দেশ্যে। কত করে পিস? 10 টাকা করে রাখেন, অনেকগুলো নিমো। 13, 14, অনেক যানজট পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম মির গ্রিন রিসোর্টে। ইজতেমার মারামারির কারণে রাস্তায় অনেকক্ষণ আটকে ছিলাম। রিসোর্টটির আয়তন প্রায় 22 বিঘার মতো। এই রিসোর্টে আমরা পার পারসন একটা প্যাকেজে গিয়েছিলাম। প্যাকেজে 1100 টাকা করে নিয়েছে।
এটা হলো ওদের অফিস রুম প্লাস হলো কেয়ার রুম। প্যাকেজের মধ্যে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, দুপুরের খাবার আর সন্ধ্যায় হালকা স্ন্যাক। সকালবেলা ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে দিয়েছিল হলো একটা করে সিঙ্গারা আর একটা করে সমুচা। দুপুরের খাবারটা বুফে স্টাইলে ছিল। সন্ধ্যায় আমাদেরকে দিয়েছে ভাপা পিঠা আর হলো চিতই পিঠা আনলিমিটেড। আমাদেরকে প্যাকেজের সাথে এই রুমগুলো দিয়েছে জাস্ট চেঞ্জ করার জন্য। একটা বাথরুম, একটা ড্রেসিং টেবিল আর একটা হলো আলমারি মোটামুটি। একটা রুমের মধ্যে সোফা, আলমারি, ড্রেসিং টেবিল। এখানে 3টা টেন্ট দেওয়া হয়েছে। টেন্টগুলার স্যার এখানে কিন্তু গার্ড দিতে হবে। টেন্টগুলো আমরা দেখাই। ওটা একটা বিছনা দেওয়া মোটামুটি সুন্দর। আর এটা হলো ওদের ব্যাডমিন্টন কোর্ট আর এমনি হলো বাচ্চাদের জন্য বেশি কিছু বসার জায়গা আছে, দোলনা আছে। এখানে হলো 1টা 2টা। শুরু হবে ক্রিকেট টুর্নামেন্টের খেলা। ক্রিকেট টুর্নামেন্টে 6টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়। 2টি গ্রুপ থেকে একটি টিম করে ফাইনালে খেলবে। তোমাদের 2 জনের টিমমেটে এইখানে ডাকো, বাকিরা একটু সাইড হয়ে যাক, দুই পাশে দাঁড়াতে। La discoteca, la fiesta no para apenas comienza. C'est comme ça, ma chérie. La 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 la. Francia, qui Balvin. দুই ক্যাপ্টেন আসো। ক্যাপ্টেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ফাইনাল ম্যাচ আমাদের দর্শক কানায় কানায় পূর্ণ। দারুণ ব্যাটে দারুণ শট খেলেছেন, 1টি রান। আমি আর অমিত এখন যাচ্ছি হলো ফুটবল খেলার মাঠে। ফুটবল খেলার মাঠটা মোটামুটি মাঝারি সাইজের। এখানে 6 থেকে 7 জন করে খেলা যায় পার টিমে। আমাদের এখানে আজকে ফুটবলেও 6টি টিম করা হয়েছে 2টি গ্রুপে। 2টি গ্রুপ থেকে একটি টিম করে ফাইনালে উঠবে। তো ফুটবল খেলার মাঠে খুব জমজমাট খেলা হচ্ছে এবং সবগুলো টিম বেশ ভালোই খেলেছে। Escape from my darkest days, and when the sun is shining, you know we out here riding, chasing the horizon.
it goes like. Look no further, look no further. সুইমিং পুল, সুইমিং পুলটা বেশ সুন্দর। ঠান্ডা, অনেক ঠান্ডা। অনেক গভীর, এটা অনেক গভীর। আমাদের মেয়েদেরকে একটু আগে খাওয়াই দেন, পরে আমাদের ছেলেরা খাইতে পারবে। মানে এখন হচ্ছে মেজরিটি বসাই দিচ্ছি, কিছু বাদ থাকবে, বুঝছেন? দুপুরের খাবারটা বুফে স্টাইলে ছিল। খাবারের মধ্যে ছিল আনলিমিটেড পোলাও, গরু, সবজি, আর হলো একটি করে রোস্ট, আর সাথে হলো আনলিমিটেড জর্দা, আর হলো পানি আর কোক ছিল। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, বিশেষ করে জর্দা আর গরুর মাংসটা খুবই মজার ছিল। এখানে কিন্তু 1 কেজিতে 4 জন করে গরুর মাংসতে ধরা হয়েছিল। পার পারসন 250 গ্রাম করে গরুর মাংস খেতে পারবে সর্বোচ্চ। এখন আমরা যাচ্ছি বোট রাইড করার জন্য। এই যে বড় একটা দিঘি দেখছেন, এখানে বোট রাইড করা যায়। আর আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ডানে যে পুকুরটা দেখছেন, এটা ক্রিকেট খেলার মাঠের পাশে অবস্থিত এবং এর অপোজিটেরটাই হলো নৌকার ঘাট। যে ট্রি লাইন থেকে যে বিশাল অংশ দেখতেছেন পুকুর পর্যন্ত, পুরাটা ওদের খালি জমি। আর সামনে কয়েকটি নৌকা আছে, নৌকাগুলা বেশ বড়ও না ছোটও না, মাঝারি সাইজের। আমরা এখন নৌকা উঠবো। যা চালা চালাবো। কার
বাচ্চা কাচ্চা আসতে সব তুই আমার বসতে দিলাম আমি একটু চালাইতে পারতাম তুই যখন বস কি দিয়ে দেখলাম ওর দোস্ত দোস্ত এরকম করে কে দোস্ত? দোস্ত ভয় লাগতেছে নাদিম কি ভূমিকম্প লাগাইছে আদনান কি অবস্থা? আদান ফিলিং জুসি আচ্ছা আমরা পার্কিং এলে রেস্টে থাকে তুই এটা দিস এই ফাঁকে তুই রেডি হ খেঁচার জন্য আমাদের নৌকার নতুন মাঝি আসেন। এটা নেই সিঙ্গাপুর থেকে মাঝে আমরা সিঙ্গাপুর থেকে আগত মার সবাই করতে মার। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into এখন পুরস্কার বিতরণী অংশ শুরু হবে। মূলত দুটো ক্যাটাগরিতে দেওয়া হবে, র্যাফেলডো আর হলো খেলাধুলার স্পোর্টসের ভিত্তিতে। দশম হচ্ছে মারিয়াম, একাদশ শ্রেণী, ফার্স্ট ব্যাচ। ধন্যবাদ। নবম পুরস্কার আরিবা, ফার্স্ট ব্যাচ। তোমাদের কি মনে হয় ছেলে নামে? এখানে হচ্ছে আমরা যে নাম দেখতে পাইতেছি তার কুপনে একটা 6 আছে এবং 6 এর আগে একটা 1 আছে, 16 মানে ইস্তিয়াক। জালাল, যার ঘূর্ণি বলে এখানের বড় বড় ব্যাটসম্যানরাও পরাস্ত। জালাল ওয়ান্স অ্যাগেইন। সন্ধ্যায় আমাদেরকে স্ন্যাক্স হিসাবে পিঠা দিয়েছিল। 2 রকমের পিঠা ছিল, এক হলো ভাপা পিঠা আর একটা হলো চিতই পিঠা। চিতই পিঠার সাথে বেশ কয়েক পদের ভর্তা ছিল। তো মোটামুটি ওভারঅল পিঠাটাও বেশ ভালোই ছিল, খারাপ বলা যাবে না খুব একটা। চলে যাওয়ার পালা, আমরা বাসে উঠতেছি সবাই, যেতে দেখি কতক্ষণ লাগে।